ওকে, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে, বা টপিক, নাম্বার সিরিজ, লেটার সিরিজ অ্যান্ড কোডিং ডিকোডিং আমরা পুরো ডিটেলস আলোচনা করব। 2024 এবং 2025-এ যতগুলো শিফটে এক্সাম হয়েছে, বিভিন্ন শিফটে যে প্রশ্নগুলো এই তিনটে চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে এসেছে সেগুলো আমরা পুরো আলোচনা করব, ঠিক আছে? রিপিট সেশন রাখছি যেখানে অল পিওয়াইকিউজ শিফট ওয়াইজ সলভ, ঠিক আছে? চলো, তো প্রথমেই তোমাদের আমি বলে দিয়ে রাখি, এই যে তিনটে টপিকের কথা বলছি, নাম্বার সিরিজ, তো প্রথমে নাম্বার সিরিজের কথা বলি। নাম্বার সিরিজ ভালোভাবে ক্যাচ করতে পারবে তখনই, বা প্যাটার্ন গুলো বুঝতে পারবে তখনই, ঠিক আছে? কারণ নাম্বার সিরিজে কি হয়, 4-5টে নাম্বার দেওয়া থাকবে এবং তোমাকে নেক্সট টার্ম কি হবে, বা নেক্সট যে এই সেম প্যাটার্নে গিয়ে নেক্সট টার্মে কি আসবে সেটা বের করতে বলে, কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে। এই নাম্বারগুলোর সেন্স তোমাকে তৈরি করতে হবে। এটা পসিবল আছে থ্রু প্র্যাকটিস। যত ভালো করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তত গিয়ে এই নাম্বার সিরিজের প্রশ্নগুলো সলভ করতে পারবে। এবং অবশ্যই এর জন্য তোমাকে মনে রাখতে হবে, কোনো ম্যাথস সলভ করতে গেলে টেবিল প্রয়োজন আছে, 1 থেকে 20 কমসে কম মনে রাখার চেষ্টা করবে। খুব বেসিকের কথা বলছি, ঠিক আছে? এরপরে স্কোয়ার গুলো মুখস্থ রাখবে, ওকে, 1 থেকে যদি পারো তো 25 বা 30, ঠিক আছে, স্কোয়ার মুখস্থ রাখবে। এবং কিউব সংখ্যা, কিউব গুলো মনে রাখবে 1 থেকে মিনিমাম 15 মনে রাখতেই হবে, ঠিক আছে? যদি রাখো তাহলে খুব সহজে নাম্বারের প্যাটার্ন গুলো বুঝতে পারবে এবং অ্যান্সার দিতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? এবং এই যে নাম্বার গুলো গিভেন থাকবে সেগুলোর মধ্যে কি কি মানে হতে পারে টাইপের, ঠিক আছে, প্যাটার্ন কি কি ভাবে যেতে পারে, ম্যাক্সিমাম করেই কোশ্চেন্স গুলোকে সলভ করা যায়। গ্যাপ মানে কি, প্লাস হচ্ছে নেক্সট টার্মে, সেটাই, ঠিক আছে? কখনো কমে কমে যদি যায়, কমে কমে যায়, তার মানে মাইনাস কাজ করছে সেখানে বুঝতে পারবে। খুব বেশি পরিমাণে যদি বাড়ে তখন মাল্টিপ্লাই ভাবতে হবে, বা এখানেই স্কোয়ার বা কিউব, ঠিক আছে, এগুলোকে দেখতে হবে। তো এই প্যাটার্নে সাধারণত প্রশ্নগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? দেখো, আমি পরপর যে শিফটে, বিভিন্ন যে শিফটে নাম্বার সিরিজ বা লেটার সিরিজ, কোডিং ডিকোডিং থেকে এসেছে প্রশ্নগুলো, সেগুলো যখন সলভ করবো দেখতে পাবে সেম এই প্যাটার্ন গুলো দিয়েই প্রশ্নগুলো সলভ হচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, লেটার সিরিজ বা কোডিং ডিকোডিং। লেটার সিরিজ বা কোডিং ডিকোডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, টোটাল দেখো 26টে লেটার রয়েছে ইংলিশ অ্যালফাবেটে, ওকে। এখন এই 26টে লেটারকে আমরা দুটো পার্টে ভাগ করে লিখবো, 13টা দুটো পার্টে ভাগ করে লিখবো, ওকে। কিভাবে? এরকম ভাবে ABCDEFGHIJKLM, এম অবধি 13 হয়, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবং এটাকে সাইক্লিক করার জন্য আমরা এন কিন্তু এম এর নিচে লিখবো, ঠিক আছে? তাহলে এইভাবে পুরোটা সাইক্লিক হবে, ঠিক আছে? এইভাবে পুরোটা সাইক্লিক হবে। ও হচ্ছে 15, পি হলো 16, কিউ 17, আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড 18, 19, 20, T20, ঠিক আছে? কিছু কিছু লেটার আছে যেগুলোর প্লেস ভ্যালু এইভাবে ট্রিক্স করে মনে রাখতে পারবে। 21, 22, 23, 24, 25 এন্ড পুরো 26টে লেটারকে যখন এক্সাম দেবে, বানিয়ে নেবে রাফ শিটে, পুরো এই যে চারটা বললাম, ঠিক আছে, দুটো ভাগ করে লিখবে পুরো এ থেকে জেড, 13টা লেটারে। এবং সেটাকে সাইক্লিক করে ভাবতে হবে তোমাকে। কখনো কখনো যে লেটার সিরিজ বা কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে রিভার্স লেটারে বলবে, ঠিক আছে, মানে এদিকে বেঁকে যেতে বলবে, ঠিক আছে? বেঁকে যেতেও হতে পারে, বা ফরওয়ার্ড হতে পারে। ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড দুভাবেই কিন্তু এটা কাজ করে কিন্তু। এরপর যখন প্রশ্নগুলো সলভ করবে, জাস্ট বোঝার চেষ্টা করবে এবং কিভাবে সলভ হচ্ছে এগুলোকে দেখবে, ঠিক আছে? প্রত্যেকটা লেটার সিরিজ এন্ড কোডিং ডিকোডিং এর সেম এই জিনিসটাই কাজে লাগবে এবং তোমার প্রশ্নগুলো ইজিলি সলভ হয়ে যাবে, ওকে। এবার দেখবে যখন সলভ করবে, এই যে প্লেস ভ্যালু গুলো বলছি, মানে পজিশন, কোন লেটার কোন পজিশনে রয়েছে বা তার প্লেস ভ্যালু যেটা, সেটা দিয়ে সলভ হবে, ওকে। এবং ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড যেতে হয়, মানে জাস্ট মাইনাস হতে পারে বা প্লাস হতে পারে, এগুলো দিয়েই কোডিং ডিকোডিং সাধারণত সলভ হয়ে যায়। আরেকটা হয়ে থাকে কি বলতো, আরেকটা হচ্ছে অপোজিট লেটার গুলো হয় অনেক সময়, ঠিক আছে? যেমন জিটি, জিটি রোড জানো, এইচএস, এক্সাম এইচএস হয়, ঠিক আছে? ডোর উইন্ডো, ওকে, ডি এর অপোজিট হয় ডাব্লু, ডোর উইন্ডো একসাথে আছে তো,
বাড়িতে দরজা থাকবে, জানালা থাকবে, ইংরেজিতে বলো ডোর, উইন্ডো। ওকে। তো এইভাবে এর অপোজিট জেড হবে সবসময়। ওকে, বা এটাকে এভাবে মনে রাখতে পারো, অমিতাভ জয়া। ওকে, সিনেমার যে অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনের এটা এইভাবে। ওকে, কেপি এটা বলতে পারবে, কেপি পুলিশ হয়, ঠিক আছে, কেপি পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, কেপি পুলিশ বলতে পারো, কলকাতা পুলিশ। ওকে, কেপি তারা একে অপরের রিভার্স লেটার। তো এইভাবে অনেক রকমের ট্রিক্স যেগুলো দিয়ে মনে রাখতে পারবে। তো তিনটে টপিক পড়াচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? নাম্বার সিরিজ, লেটার সিরিজ এন্ড কোডিং, এই তিনটে টপিক থেকে দুটো কোয়েশ্চেন। ওকে, দুটো কোয়েশ্চেন তোমার কাছে কিন্তু আসবেই। দুটো কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটে দেখতে পাবে, যে প্রশ্নগুলো আমরা সলভ করবো প্রত্যেকটা শিফটে এই দুটো প্রশ্ন কিন্তু এই তিনটে চ্যাপ্টার থেকে আসছেই। ওকে, হয়তো কোনো সময় লেটার সিরিজ নাম্বার সিরিজ দিল, না হয় নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং দেবে। ওকে, এইভাবে কিন্তু থাকছে। লেটার নাম্বার সিরিজটা মানে কমনই থাকছে, আর লেটার সিরিজ কোডিং ডিকোডিং এগুলোর মধ্যে অল্টারনেট হচ্ছে, ম্যাক্সিমাম সময় দেখতে পাবে। এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ রয়েছে, তুমি প্যাটার্ন বুঝতে পারবে, কি ধরনের প্রশ্নগুলো আসে, একটা ট্রেন্ড বুঝতে পারবে, ঠিক আছে। তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা। তো আমরা এই তিনটে যে টপিক রয়েছে পুরো সাথে কনসেপ্ট প্লাস হচ্ছে কিভাবে সলভ হয় এগুলো তোমাদের আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, চলো আমরা সলভ করতে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে এলাম, এবং প্রশ্নটি 6 জানুয়ারি 2025 এর শিফট 1-এ এসেছিল। ওকে, এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর প্রশ্ন। কিভাবে বুঝতে পারবে কোডিং ডিকোডিং এর প্রশ্ন? তোমাকে বলবে ইফ এ সার্টেন কোড স্কিম ডেলি, এরকম একটা ওয়ার্ড দেবে, বলবে কি কোড দেওয়া হচ্ছে, এর কি না 563910, এটা হচ্ছে ডেলির কোড। তারা বলেছে একই রকম গিয়ে দেন হাউ ইজ মুম্বাই কোডেড ইন দিস সেম স্কিম। ওকে, এইভাবে এই সেম স্কিমে গিয়ে কি হবে মুম্বাইয়ের কোড। ওকে, তো কি করবে প্রশ্ন সলভ করার জন্য, যে লেটার দেওয়া থাকবে সেই লেটারকে আগে লিখে নেবে, হবে লিখে নেবে, এবং তার যে কোড 513910, এটা কিভাবে হচ্ছে দেখার চেষ্টা করবে। তো এর জন্য প্লেস ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় লেটারের, কোডিং ডিকোডিং হোক বা লেটার সিরিজ হোক। এর জন্য আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে প্লেস ভ্যালু লেটার গুলো। ওকে, এ থেকে জেড যে লেটার গুলো আছে, তাহলে ডি এর হচ্ছে 4, ই এর হচ্ছে 5, এল এর হচ্ছে 12, এইচ এর হচ্ছে 8, আই এর হচ্ছে 9, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লেস ভ্যালু। এত পড়ানো, এত পড়িয়েছি আমি, বা এত প্র্যাকটিস মানে করিয়েছি আর কি সবাইকে, ঠিক আছে। অনেক প্রতিবেশী তো করাতে থাকছি, ঠিক আছে, বা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করাচ্ছি। তো এইভাবে লেটারের যে প্লেস ভ্যালু সেগুলো আমার মনে থেকে গেছে। তোমরা অনেক প্র্যাকটিস করতে থাকো, ডেফিনেটলি তোমাদেরও এগুলো মনে থেকে যাবে, ঠিক আছে। শুধু প্র্যাকটিসটা নির্ভর করে। তাহলে 4, ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা জাস্ট 1 প্লাস করা রয়েছে। ই এর হচ্ছে 5 প্লেস ভ্যালু, জাস্ট 1 প্লাস করে 6 হয়েছে। এল এর হচ্ছে 12, 1 প্লাস করে 13 হলো। এইচ এর হচ্ছে 8 প্লেস ভ্যালু, 1 প্লাস করে 9 হলো। আই এর হচ্ছে 9, 1 প্লাস করে 10 হলো, ঠিক আছে। তো একই রকম কোড স্কিমে মুম্বাই, MUMBAI, তো মুম্বাইয়ের কি কি লেটার রয়েছে, বেশি খাটতে যাবে না, তোমাকে জাস্ট এমসিকিউর অপশন ক্লিক করতে হবে, রাইট, তাহলে নাম্বার পাবে। ওকে, তাহলে তার জন্য দেখো এম এর কি হয় 13 হয়, 1 প্লাস করলে কি হবে 14, 14 রয়েছে একটাই অপশন, কারেক্ট অ্যান্সার চলে এলো অপশন নাম্বার 1, ঠিক আছে। জাস্ট ক্লিক করে নেক্সট প্রশ্নে চলে যাবে। স্মার্ট অ্যাপ্রোচ সবসময় কাজে লাগাও। তুমি খাতা পেন নিয়ে রাফে পুরোটা করবে, সেখানে তো তোমার 10 সেকেন্ডও নষ্ট হবে, এক্সাম হলে 10 সেকেন্ডও ম্যাটার করে কিন্তু, ঠিক আছে। চল নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার সিরিজ থেকে এসেছে। দেখো সেম শিফট 6 জানুয়ারি 2025 শিফট 1, সেম শিফট রয়েছে, একটা কোডিং ডিকোডিং এলো, নাম্বার সিরিজ এলো। এইভাবে প্যাটার্ন সবসময় দেখতে পাবো প্রত্যেকটা শিফটে। দেখো নাম্বারগুলোর মধ্যে আমরা কি বলেছি, প্রথম যে কাজটা করব নাম্বার সিরিজ সলভ করতে, গ্যাপ বের করবো বিটুইন দ্য নাম্বার। ওকে, তো 21 and 22 জাস্ট 1 গ্যাপ রয়েছে। 22 and 26 এটার গ্যাপ রয়েছে 4। 26 and 35 এর গ্যাপ রয়েছে 9। ওকে, 4 আর 5 9 হয়ে যাচ্ছে, 4 দিলে 30 আর 5 দিলে 35, তার মানে 9 গ্যাপ হচ্ছে। এখানে 5 দিলে 40 আর 11 মানে 16 এর গ্যাপ রয়েছে। ওকে, তাহলে এখানে কি হবে, তাহলে দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো যে গ্যাপ গুলো যাচ্ছে, এগুলো স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদের বলেছি যে স্কোয়ার মনে রাখবে, স্কোয়ার মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কি হবে নাম্বারগুলোকে দেখলে একটা আইডিয়া করতে পারবে যে কিভাবে যাচ্ছে। ওকে, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, এটা 5 এর স্কোয়ার। ওকে, তাহলে 51 প্লাস হচ্ছে 25, 5 আর এটা হয়ে গেল 6, আর এই 5 আর 2 7, 76 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 4। ওকে, তো এইভাবে গ্যাপ গুলো ফাইন্ড করে সহজে অ্যান্সার দিতে পারবে। ওকে, এবং এটা নেক্সট অন্য একটা শিফট, জানুয়ারি 2025 সেকেন্ড শিফট। ফার্স্ট শিফটে আমরা দুটো প্রশ্ন দেখলাম এই তিনটে টপিক থেকে, ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে টপিক। ওকে, সেই জন্য তোমাদের বলছি ভালোভাবে এই তিনটে টপিককে প্র্যাকটিস
2 নাম্বার তোমার পকেটে, 2 নাম্বার মানে দুটো কোয়েশ্চেন তোমার পকেটে নিয়ে নেবে, ঠিক আছে। আবার কি এসেছে, আবার হচ্ছে কোডিং ডিকোডিং থেকে এসেছে। কি বলেছে, কাশ্মীর কে কোড করা হচ্ছে এভাবে, তাহলে লখনৌকে কিভাবে কোড করা হবে। ওকে, তাহলে কাশ্মীর KASHMIR, কাশ্মীরকে কোড করা হচ্ছে কি না JRG রয়েছে LHQ। তাহলে কিভাবে এটা হচ্ছে, দেখো লক্ষ্য করে দেখো, JK হয়, ওকে, তারপর হচ্ছে জাস্ট 1 বেঁকে যাচ্ছে, তার মানে ঠিক আছে, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, -1 হয়েছে 1, তাহলে এটা হচ্ছে কিভাবে হচ্ছে, জাস্ট 1 মাইনাস করে দিলে তো 0 হবে, 0 0 মানে কি 1 থেকে যাচ্ছে, ঠিক আছে, A থেকে MZN, তো তাহলে জাস্ট 1 ব্যাকে, বা যদি হয় তাহলে কি হবে, রিভার্সে যদি যাওয়া হয় 1, ঠিক আছে, মাইনাসের থেকেও রিভার্স বললে ভালো বুঝতে পারো তোমরা, কারণ এই 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা যদি আমি বলি বেঁকে যাওয়া হচ্ছে জাস্ট, তাহলে জেড বুঝতে পারবে, ঠিক আছে। 19, এটা হচ্ছে 18 ভ্যালু, ওকে। এরকম এইচ এর হচ্ছে 8, আমি কিভাবে বলতে পারছি, এইচটা দেখতেই তো 8 এর মতো, যদি দুই পাশটা আমি বন্ধ করে দিই, এভাবে বন্ধ করে দিই, মতো দেখতে 8, লাস্টে থাকছে এটা 13, ঠিক আছে, 13, তাহলে এটা কি হবে, 7, আর G7 আমি সেভাবে মনে রাখতে পারি, ওকে, জি এর প্লেস ভ্যালু কি না 7, তো এইভাবে দেখছি আমরা 1 জাস্ট মাইনাস রয়েছে, ওকে, বা 1 ব্যাকে রয়েছে, তাহলে পর আসবে 11 নম্বরে কে হয়, ঠিক আছে, তাহলে কে রয়েছে দুটো অপশনে, কোনটা হবে এখন কনফার্ম নেই, তাহলে ইউ রয়েছে 21, কেন বলছি টি হয় 20, কারণ T20 আছে দেখো সবাই, তাহলে T20 তার প্লেস ভ্যালু, টি এর পরেই তো ইউ থাকে, তাহলে ইউ 20, টি হচ্ছে অপশন নাম্বার 1, কারেক্ট অ্যান্সার হলো 1। নেক্সট প্রশ্নে আসছে, কি শিফট কোডিং এসেছে, একটা নাম্বার সিরিজ এসেছে, দেখো এটা হচ্ছে নাম্বার সিরিজের প্রশ্ন, ওকে, সলভ। প্রথমে যেটা অ্যাপ্লাই করবে, নাম্বারস এর গ্যাপ বের করো বিটুইন দা নাম্বারস, 3 থেকে 5, সরি 3 থেকে 8, 5 এর গ্যাপ, 8 থেকে 15, 7 গ্যাপ, 15 থেকে 24 কত গ্যাপ হবে, 9 গ্যাপ, ওকে, 24 থেকে 35 কত গ্যাপ হচ্ছে, 6 5 11, 11 এর গ্যাপ হলো, 35 থেকে 48 কত গ্যাপ হচ্ছে, 13 এর গ্যাপ হচ্ছে। তার মানে এই যে প্যাটার্নটা বুঝেছি, সেখান থেকে বলবো এটা 15 এর গ্যাপ হবে, 2 2 করে বাড়ছে, 2 2 করে ইনক্রিজ হয়েছে গ্যাপ গুলো, ক্লিয়ার। তাহলে 48 প্লাস করে দাও 15, কত হচ্ছে, 8 5 13, 5 আর 1 6, 63 কারেক্ট অ্যান্সার, ওকে। কোয়েশ্চেন মার্কের প্লেসে কি আসবে, 63 আসবে, ক্লিয়ার। এরপর দেখো 10th জানুয়ারি 2025 শিফট 1 এ কি কি প্রশ্ন এসেছিল, দেখো প্রথমে দেখছি নাম্বার সিরিজ, দুটো প্রশ্ন তো বলেইছি, ম্যাক্সিমাম আসছে দুটো প্রশ্ন, এই তিনটে টপিক থেকে, রিজনিং এর, ম্যাথমেটিক্যাল রিজনিং এর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে টপিক, গত 4টে শিফটে আমরা সলভ করলাম, ওকে, না দুটো শিফট সলভ করলাম, 6 জানুয়ারির ফার্স্ট শিফট এন্ড 6 জানুয়ারির সেকেন্ড শিফট। এখন আমরা 7 জানুয়ারির ফার্স্ট শিফটে দেখছি নাম্বার সিরিজ রয়েছে, তাহলে আমরা কি করব, গ্যাপ বের করব, কিন্তু গ্যাপ বের করার আগেও আমরা পরিষ্কার বুঝতে পারছি, ওকে, কি না যে নাম্বারগুলো এখানে রয়েছে, এগুলো কোথাও না কোথাও স্কোয়ার ফরম্যাট আমরা দেখছি, যেমন দেখো এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 4 এর স্কোয়ার, এটা হলো 6 এর স্কোয়ার, এটা হচ্ছে 8 এর স্কোয়ার, হলো 8 এর স্কোয়ার 64 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, 4 এর স্কোয়ার 16 হয়, এই জন্য বলি যে স্কোয়ার এন্ড কিউব গুলো মুখস্থ করবে, ঠিক আছে। আর বাকি যদি এগুলো দেখো 3 এর কিউব 27, 5 এর কিউব এখানে, তাহলে 7 এর কিউব আসবে, ওকে, একবার স্কোয়ার একবার কিউব, বাট নাম সেম যাচ্ছে, 2 3 4 5, এইভাবে হলো, ওকে, তো 7 এর কিউব কত হবে, 343, 7 এর কিউব, তাহলে এটা কি আসবে, এটা হচ্ছে 9 এর কিউব, 729, ওকে। দেখো নেক্সট সেম শিফট 7th জানুয়ারি 2000, আগের যে বাকি শিফট ছিল এখানে, এবং সেই সেন্টেন্সের এভাবে নাম্বার কোড দিতে পারে, না হয় HISK,
মানে এগুলোকে ওই জন্য চাইনিজ কোড বলে, ঠিক আছে, মিনিং হয় না, কিন্তু যে সেন্টেন্সের দেবে সেই সেন্টেন্সের একটা পার্টিকুলার কোড দেবে। এখানে যেমন এই নাম্বারে, এই যে নাম্বার 61, এর মানে হচ্ছে এটাকে বলেছে হট। ওকে, তো এইভাবে তোমাকে সেন্টেন্সও বোঝা যাচ্ছে, কোনো কোনো জায়গায় বোঝা যাবে, সেগুলোকে চাইনিজ কোড বলবো, ঠিক আছে। তো এটা এক ধরনের কোডিং। কোডিং কি করে করবে দেখো এই প্রশ্নগুলো। আমাকে নাম্বার দিয়ে এবং নাম্বার মিনিং দিয়েছে, এই নাম্বার হলো, এই নাম্বার মিনিং এটা, এই নাম্বার মিনিং এটা, ঠিক আছে। এখানে তোমাকে বলেছে কফি ইজ হট, তাহলে এর কি হবে কোড, তাহলে কোড কি হবে দেখো। কফির বের করো আগে। কফি রয়েছে দেখো, তো কফি রয়েছে জাস্ট সেকেন্ড লাইনে। তাহলে যদি অনলি সেকেন্ড লাইনে নেই, তাহলে অনলি সেকেন্ড লাইনে যদি এই ওয়ার্ডটি থাকে পার্টিকুলার, সেই ওয়ার্ডের কোড এই সেকেন্ড লাইনেই থাকবে। ওকে, তার মানে ইউনিক নাম্বার হবে। তাহলে ইউনিক রয়েছে কি দেখো, তো 7 মিলে যাচ্ছে, কমন রয়েছে এটা হবে না, তার মানে 3 কমন রয়েছে, হবে না। ইউনিক রয়েছে অনলি 5, দ্যাট মিন কফির কোড হচ্ছে 5। ক্লিয়ার? একই রকম বের করো ইজ এর কোড কি হবে। ইজ কোথায়, এখানে রয়েছে এবং এখানে রয়েছে, তাহলে দুটো জায়গায় আছে, জায়গায় যে নাম্বার কমন সেটাই হবে কি ইজ এর কোড। তাহলে কি নাম্বার কমন রয়েছে, ডেফিনেটলি ইজ এর কোড হয়ে যাবে 3, কারেক্ট। এরপর রয়েছে হট। হট একই রকম ভাবে দুটো লাইনে রয়েছে, থার্ড এন্ড ফার্স্ট লাইনে। থার্ড এন্ড ফার্স্ট লাইনে যেহেতু হট রয়েছে, তাহলে হটের যে কোড এই দুটো লাইনই থাকবে। কি কি কমন রয়েছে, 6 কমন রয়েছে, ডেফিনেটলি হটের কোড। ভেরি সিম্পল, ঠিক আছে। এই তিনটে টপিকই সলভ করা খুবই সহজ। ওকে, তো এই প্র্যাকটিসটা করো এবং দুটো 4 মার্কস তোমার খাতায় জুড়ে নাও খুব সহজে। চলো নেক্সট প্রশ্নে আসি। এই হলো নেক্সট শিফট, মানে 7 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফট, এবং সেকেন্ড শিফটের নাম্বার সিরিজ দিয়ে শুরু হলো, ঠিক আছে। কি বলেছে এখানে, দ্য 10th টার্ম সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা যাচ্ছে 10th নাম্বারে গিয়ে কি আসবে তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো এটা হচ্ছে 1 2 3 4 5, 5 টার্ম বের করতে হবে। 10th, 6th, 7th, 8, 9th, 10, এই 10th নাম্বারের টার্মটি কি আসবে এটা তোমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে আমি এখানে একবার লিখে নিচ্ছি। আচ্ছা, না লিখলেও হবে। তাহলে কি রয়েছে গ্যাপ গুলো দেখো নাম্বারসের মধ্যে কিভাবে যাচ্ছে এগুলো। ওকে, তো এটা যাচ্ছে হচ্ছে 4, তারপরে হলো 9, 14 টু 30 গ্যাপ রয়েছে 16, 55, 25 এর গ্যাপ হলো। টার্ম কত হবে, তো এই যে নাম্বারগুলো দেখছো যেগুলো গ্যাপে যাচ্ছে এগুলো স্কোয়ার, তো স্কোয়ার 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 25 অব্দি হলো। এই গ্যাপে 6 এর স্কোয়ার হবে, তার মানে এখানে 36, 55 আর 36 যোগ করে দাও, কত হচ্ছে, এটা যোগ করলে আসবে 11, আর এটা হচ্ছে 8, আর 1 এর 91, ঠিক আছে, এখানে আসছে 91। এরপরে 7th টার্মের যে প্লেসে আসবে তার গ্যাপ হবে কত, 7 এর স্কোয়ার মানে 49। তাহলে এখানে 91 এর সঙ্গে 40 আসছে, 10 হলো 9 আর একে 2, 140 7th নাম্বার টার্মে আসবে। ওকে, নাম্বার যে টার্ম সেখানে 8 এর স্কোয়ার হবে, মানে 64 গ্যাপ হলে এখানে 64 যোগ করতে হবে, কারণ 7th রয়েছে আর 64 গ্যাপ, তার মানে এটা যোগ করে দিলে 8 নাম্বারে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। কত, 204, কত এলো 200। 9th নাম্বারে গিয়ে কি হবে, 9th নাম্বারে হচ্ছে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 1 যোগ হবে, ঠিক আছে, এখানে 81 যোগ হবে, 81 যোগ 280 হবে, 10 এর স্কোয়ার মানে 100 যোগ হলে এটা 385 হয়ে যাবে। 385 অপশন নাম্বার 4 এ রয়েছে। ওকে, কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো শিফট, লেটার সিরিজ থেকে এলো, বলেছি না, প্রথমে বলে দিয়েছি তিনটে যে টপিক বললাম, নাম্বার সিরিজ, লেটার সিরিজ এন্ড কোডিং ডিকোডিং, এখান থেকে নাম্বার সিরিজটা ফিক্স দেখতে পেলে কি প্যাটার্ন বুঝতে পারলে, এই তিনটে টপিক থেকে আসছে নাম্বার সিরিজ ফিক্স থাকছে, এবং লেটার সিরিজ না হয় কোডিং ডিকোডিং তার সাথে অল্টারনেট হচ্ছে। ওকে, মানে দুটো কোয়েশ্চেন তোমার এখান থেকে আসছে এই তিনটে টপিক থেকে। ক্লিয়ার? বারবার এক কথা প্র্যাকটিস করতে হবে, এবং 2 নাম্বার দুটো কোয়েশ্চেন তোমার একদম সঠিকভাবে অ্যান্সার দিতেই হবে তোমাকে। ওকে, এখানে নেক্সট যে লেটার সেটা কি হবে এটা ফাইন্ড করতে হবে। ওকে, বি রয়েছে 2, 4, জি হচ্ছে 7, কে হচ্ছে 11, টি হচ্ছে 16। ওকে, ভি হচ্ছে ভি, তার মানে এটা 22, সি হচ্ছে 3, কিভাবে যাচ্ছে, কিভাবে নাম্বার গুলো যাচ্ছে দিয়ে এখানে কি হবে তাহলে,
2 গ্যাপ হলো, 3 গ্যাপ হলো, 4 গ্যাপ হলো, দেখো 5 গ্যাপ হচ্ছে, এটা 6 গ্যাপ হলো, এটা 7 গ্যাপ হয়েছে এবং 3 হয়েছে। বলো 7 গ্যাপ হলে 3 কি করে হলো? তাহলে তো 29 হয়ে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, 7 যদি গ্যাপ হতো তাহলে তো 29 হয়ে যাওয়া দরকার ছিল। 29 কি লেটার থাকে? থাকে না। 26টাই লাস্ট লেটার থাকে। তো 26 মাইনাস করে দিয়ে যেত, 3 এসেছে। 3 মানে কি? সি। সেই জন্য এখানে সি হয়েছে। ওকে, তারপর কি গ্যাপ হবে বলো? তারপরে 8 গ্যাপ হবে। ওকে, 8 গ্যাপ মানে 3 প্লাস 8 11। ওকে, তো 11 নাম্বার প্লেসে কি থাকে? 11 নাম্বার প্লেসে থাকে কে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ওকে, কে হলো কারেক্ট অ্যান্সার, মানে অপশন নাম্বার 1। ওকে, গ্যাপ যা রয়েছে সেগুলো বসিয়ে গ্যাপ কত করে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কে হবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 9th জানুয়ারি 2025 এর নাম্বার সিরিজ 2561 কিভাবে এটাকে সলভ করবে? 72561। ওকে, এই যে নাম্বারগুলো রয়েছে এখানে 61 কিভাবে হচ্ছে? এটা যদি আমরা 4, ওকে, 4 এর কিউব কত হয়? 64 হয়। প্লাস যদি 3 করে দেওয়া হয় তখন গিয়ে হচ্ছে 61। কি করে পেতে পারি আমরা? আর মাইনাস করি, মাইনাস 0 হবে এটা। 2 এর কিউব 8, তখন সেটা 7 হচ্ছে। 3 এর কিউব -2 25 হলো। ওকে, 4 এর কিউব মাইনাস হচ্ছে 3, তখন গিয়ে 61 হয়েছে। 5 এর কিউব 125 হয়, মান আসবে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, 121 হবে কোয়েশ্চেন মার্কের প্লেসে। ওকে, সেই জন্য স্কোয়ার দেখলে সেন্স তৈরি হবে যেটা কিভাবে সলভ হতে পারে। সবসময় গ্যাপে কাজ করবে। এখানে দেখছি আমরা অনেক বাড়ছে, নাম্বারগুলো বাড়লো আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে আর এসে। ঠিক আছে, দুটো রয়েছে, ক্যাপাসিটি একটা থাকতে হবে। 64 থেকে 3 মাইনাস করে দিলে একই রকম 27 থেকে 2 মাইনাস করে দিলে হচ্ছে। তাহলে আমি এটা নাম্বারগুলো দেখে প্যাটার্ন বুঝতে পেরে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আন্ডারস্ট্যান্ড হবে নাম্বার। ওকে, নেক্সট দেখো 9th জানুয়ারি যে ফার্স্ট, সেখানে নাম্বার সিরিজের সঙ্গে কোডিং ডিকোডিং রয়েছে। ওকে, সার্টেন কোডিং স্কিম ক্লাস এন্ড কেবিন আর কোডেড হবে এবং এভাবে রেসপেক্টিভলি কোড করা হচ্ছে ক্লাস এন্ড কেবিনকে। তাহলে ক্লাস, ওকে, কেবিন এর কোড দেওয়া হয়েছে রেসপেক্টিভলি, মানে প্রথম এক্স, ও, জেড, এইচ। কেবিনের সঙ্গে রয়েছে এটা। তাহলে তোমাকে বের করতে হবে বলেছে টেবিলের কোড বের করতে। আমরা যদি প্লেস ভ্যালুগুলো নিচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? ঠিক আছে, কিছু ভাবে সেটা মিলবে না। ঠিক আছে, এক্স এর কথাই হচ্ছে তোমার ফোর, এটা রিলেট করতে পারবে না। আর এটা ক্রস এভাবেও করতে পারছো না। ঠিক আছে, কারণ এটা মিলছে না। এইটার কথাই সি রয়েছে। একবার তুমি যদি এটাকে, তোমাদের যে চার্ট আমি বলে দিয়েছি যেখানে এ থেকে জেড, ওকে, এইভাবে দুটো পার্টে লিখে নেওয়ার পরে এরপর দেখো তো নাম্বারগুলোকে আরো, লেটারগুলোকে দেখো কম্পারিজন করে। অপোজিটেই রয়েছে এক্স, এল এর অপোজিট ও, এস এর অপোজিটে রয়েছে দেখো এইচ, একসঙ্গে হবে। ঠিক আছে, এই রয়েছে জেড। কোথাও না কোথাও বুঝতে পারছো যে তার যে অপোজিট লেটার গুলো সেগুলো কোড করে দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখানে টেবিলের, এবং এটাও দেখো কে, দেখো সি, সি এর অপোজিটে এক্স রয়েছে, এর অপোজিটে জেড রয়েছে, ওয়াই রয়েছে, আই এর অপোজিটে দেখো আর রয়েছে, এম এর অপোজিট রয়েছে। ঠিক আছে, তো এইভাবে অপোজিট লেটার গুলোকে কোড করে দেওয়া আছে। টেবিল অপোজিটে কি রয়েছে? টি এর অপোজিটে হয়ে গেল জি, কারণ জিটি, জিটি একসঙ্গে থাকে, জিটি রোড। ওকে, তাহলে জি, জি রয়েছে দুটো অপশনে। এর অপোজিটে জেড, জি এর সঙ্গে জেড, অপশন নাম্বার 4-এ, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, ইজিলি হয়ে গেল। ঠিক আছে, তো এটা কোয়াড আর কি। ওকে, এই যে লেটার সিরিজ এন্ড কোডিং ডিকোডিং এ প্লেস ভ্যালু ক্লাস হচ্ছে এই সেন্সটা দেখার যে অপোজিট রয়েছে নাকি। ঠিক আছে, প্লেস ভ্যালু গুলো দিয়ে করতে পারবে, অথবা এইভাবে দেখে নেবে কিভাবে রয়েছে আর কি। ঠিক আছে, প্যাটার্নটা কি রয়েছে বুঝতে পারতে হবে।
10 জানুয়ারি 2025 এর শিফট 1-এ কি প্রশ্ন রয়েছে দেখো। সেম কোডিং ডিকোডিং থেকে দুটো ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল কোড দেওয়া আছে, যেমন এ কে এর কোড রয়েছে VZP 4 FOUR 4 এর কোড রয়েছে ইউ, বের করতে হবে THI মুভি হয়েছে, ঠিক আছে, পিকে মুভি। তাহলে পিকে এটা এ রিভার্স লেটার যেগুলো মনে থাকবে সেগুলো KP, ঠিক আছে, রিভার্স লেটার রয়েছে কোথাও না কোথাও, ঠিক আছে, এইভাবে বুঝতে পারছো, ঠিক। ফু FO সরি FU এটা সবসময় হচ্ছে কি ওকে, এটাও রয়েছে FU, এটা রিভার্স লেটারেই রয়েছে, ঠিক আছে। বাকি এদিকে হলো ওকে AZ রিভার্স রিভার্সে রয়েছে তার মানে। তাহলে যে কোড বের করতে হবে দিস, এটা রিভার্সে করে নাও। রিভার্স কি হয় দেখো, টি এর সঙ্গে সঙ্গে রিভার্স রয়েছে GT, ঠিক আছে, জি হবে তার মানে HS, হায়ার সেকেন্ড এক্সাম হয়, এটা আবার H হবে তাহলে GS একটা অপশনে দেখছি পাশাপাশি, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। তো রিভার্স লেটার প্যাটার্ন প্রশ্নের। নেক্সট দেখো, মানে আবার একটি প্রশ্ন যেটা হচ্ছে নাম্বার সিরিজ থেকে। তো এটাই তো থাকছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ না হয় কোডিং ডিকোডিং। 6 রয়েছে, 8 রয়েছে, তারপর হচ্ছে 108, এটা অনেক বেশি করে বাড়ছে, অনেক বেশি করে যাচ্ছে, তাহলে এখানে কি আসবে? তো কোন এমন সংখ্যা আছে যেটা মাল্টিপ্লাই, এরকম যখন থাকবে তখন কি দেখবে না হয় সেটা দেখবে হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে, কত দিয়ে গুণ করলে এটা আসছে। তো এই প্রশ্নটি এন আমি অনেক করার চেষ্টা করেছিলাম, এই 12 নম্বরের প্রশ্নটি এটা ম্যাচ মেলেনি, ঠিক আছে, এনটি এটাকে ড্রপ আউট করেছে, এটা প্যাটার্ন মিলছে না, ঠিক আছে, এটা ড্রপ আউট কোয়েশ্চেন সেট করা হয়ে গিয়েছিল এটা, ঠিক আছে, এটা মিলবে না, এটা ছেড়ে দাও। 10 জানুয়ারি সেকেন্ড শিফটে নাম্বার সিরিজ দিয়েছিল, ভুল দিয়েছিল, এটা ইন্টিগ্রেটিং দিয়েছে তার সঙ্গে, ঠিক আছে। তো 125 এর কোড দিচ্ছে VYZ, এর কোড দেওয়া হয়েছে TSW, ওকে, বের করতে হবে 369 এর কোড কি হবে তাহলে, বে কি প্যাটার্নে রয়েছে দেখো। তাহলে এটা ভি এর যে ভি, ওয়াই এর 25, জেড এর 26, তাহলে 5 কি করে হচ্ছে, প্লেস ভ্যালু আসছে না, মাইনাস করলে না, আর প্লাস করলে হচ্ছে গুলো আছে প্লেস ভ্যালু, তাহলে কিভাবে রয়েছে, যদি না মেলে এইভাবে, তাহলে যে চ্যাট তোমার কাছে রয়েছে, ঠিক আছে, এ থেকে জেড অব্দি লেটারের, সেটাকে দেখবে। ওকে, এরপর লেটার গুলোকে লক্ষ্য করো, ভি কোথায় রয়েছে, ভি রয়েছে এখানে অপোজিট, ওকে, ই এর প্লেস ভ্যালু কত হয় 5, এর অপোজিট রয়েছে প্লেস ভ্যালু, কিন্তু ইয়ে 2, তারপর হচ্ছে জেড, জেড এর প্লেস ভ্যালু কত হয়, জেড এর অপোজিট রয়েছে এ, এর প্লেস ভ্যালু কত 1, পেরেছো বুঝতে, ফাইভ, ওকে, অপোজিট লেটারের প্লেস ভ্যালু এবং সেটাকে উল্টো দিক থেকে লিখেছে, ওকে, তাহলে টি এর অপোজিট কি হবে, জি, জি কি, ওকে, জি হচ্ছে 7, 7 হচ্ছে ডি 4, এই দিক থেকে আসছে, ঠিক আছে, 487, তাহলে এখানে 369, এখানে তাহলে কোড কি হবে? আগে নাম্বার হলো 963, যে প্লেসের নাম্বারগুলো দেখছো অপোজিট, ঠিক আছে, অপোজিট লিখতে হবে।
আর হলো 6 রয়েছে এফ, এফ হয় 6 কিন্তু এটা হবে ইউ। ওকে, তারপর হচ্ছে 3 অপোজিট হয় এক্স, তাহলে এখানে এক্স আসবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ভালো করে এটাকে দেখবে, এতগুলো আমরা যে সলভ করেছি তার থেকে এটা ইউনিক প্যাটার্ন, বাকিগুলো সিম্পল প্যাটার্ন ছিল একবারে, বাট এটা ইউনিক প্যাটার্ন। ঠিক আছে, কি হয়েছে, রিভার্স লেটার গুলো দেওয়া আছে, সেগুলো আবার উল্টে লেখা আছে, সেটা হচ্ছে কোড। ওকে, জানুয়ারি 2025 এর শিফট 2 তে এরকম একটা লেটার সিরিজ এসেছিল। ওকে, সলভ করার আগে আমি দেখে নিই কোনো মেসেজেস আছে নাকি বা কোনো প্রবলেম হচ্ছে নাকি। সব ঠিকঠাক আছে, গুড। এইচ কি হয়ে যাচ্ছে, এটা 1 2 4 8 কি হয়ে যাচ্ছে, এটা দেখো ডবল হয়ে যাচ্ছে। 1 2 2 এর ডবল হলো 4, 4 এর 8, তাহলে 8 এর ডবল করলে কি হবে, 16 আসবে এখানে। 16 এ 16 নাম্বার প্লেসে কি থাকে, 16 নাম্বার প্লেসে পি রয়েছে। ওকে, পি একবার ক্যাপিটালে হবে, একবার স্মল হবে, তো একটাই অপশন আছে, অপশন নাম্বার 3 কারেক্ট। যদি দেখো ডি এফ জি, এটা কি হয়ে যাচ্ছে, 4 হচ্ছে 10, তাহলে 1 এর গ্যাপ, 2 এর গ্যাপ, 4 এর গ্যাপ, এটাও ডবল হচ্ছে। ওকে, 1 4, এটা 8 আসবে, 8 গ্যাপ এখানে, 8 গ্যাপ যে নাম্বারের লেটার সেটা আসবে, 80 নাম্বার কার হয়, আর এর, পিপিআর, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এইভাবে যাচ্ছে। নেক্সট হচ্ছে 21 জানুয়ারি 2025 এর শিফট 1 এর প্রশ্ন। এইভাবে, সরি লেটার, এই যে লেটার সিরিজটি, দেখো কিভাবে সলভ হবে। ওকে, কিভাবে সলভ হবে, জাস্ট তিনটে এইভাবে কিন্তু বাড়ছে, ডেফিনেটলি দেখো কিভাবে হচ্ছে। তো লক্ষ্য করো বি, এখানে সি এর গ্যাপ রয়েছে, অনলি ওয়ান লেটার। ওকে, সি গ্যাপ রয়েছে ডিই, ম্যাচ করে যাচ্ছে। এখানে কি কি বাদ পড়েছে, জি বাদ পড়েছে। ওকে, এই মাঝে তিনটে লেটার বাদ হবে, জে কে এল এম, তিনটে বাদ, এম দিয়ে শুরু হবে, কিন্তু চারটে বসাতে হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4, এখানে দেখো 5টা লেটার রয়েছে। ঠিক আছে, তো এইভাবে যাচ্ছে, চারটে লেটার পর পর বসিয়ে দাও। এন ও পি কিউ, ও পি কিউ, ও, মানে কি গ্যাপ হবে তাহলে, এখানে হবে চারটে চারটে লেটার গ্যাপ হবে, ইউ আর এস টি ইউ, এই চারটে লেটার গ্যাপ হবে। ইউর পরে দেখো ভি শুরু হয়ে যায়, ভি ডব্লিউ, ঠিক আছে, এইভাবে প্যাটার্নটি রয়েছে, ভেরি সিম্পল প্যাটার্ন। চলো 1 এখানে কারেক্ট অ্যান্সার হয়েছে। ওকে, দেখো 2025 এর শিফট 1 এ সিরিজ রয়েছে। ওকে, দেখো 20 64, ঠিক আছে, 64 36, এগুলো দেখে বুঝতে পারতে হবে তোমাকে, যেটা স্কোয়ার বা কিউবে চলছে। ঠিক আছে, স্কোয়ার হয় 16, 5 এর স্কোয়ার 25, 36, 7 এর স্কোয়ার 49। ওকে, এইভাবে যাচ্ছে। 5 এর কিউব, 4 এর কিউব, 3 এর কিউব, এক এক কমে কমে যাচ্ছে, এদিকে স্কোয়ার গুলো বেড়ে বেড়ে যাচ্ছে, কিন্তু কিউব, কিউব দেশে 2 এর কিউব হবে 8। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, তো এটাই হচ্ছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে 3। নেক্সট হচ্ছে 27 জানুয়ারি শিফট 2 তে দেখো কি প্রশ্ন ছিল, প্লাস নাম্বার মিক্সড রয়েছে এখানে। ঠিক আছে, অনলি লেটার নেই, নাম্বার সাথে রয়েছে। কিভাবে যাচ্ছে, যে কোনো একটাকে দেখবে একবারই সলভ হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো 36 100 কিভাবে যাচ্ছে, তো এটা আমরা লক্ষ্য করতে পারছি, এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, 4 বাড়ছে, নাম্বারগুলোর মধ্যে 4 বাড়ছে, 2 6 10, 4 4 রয়েছে, 4 4 কমন গ্যাপ রয়েছে না, করে দাও, 14 হবে। 14 এর স্কোয়ার কত হয়, 14, অপশন আছে, 3 কারেক্ট অ্যান্সার।
ওকে, এভাবেই এটা পেয়ে যাবে বের করতে হয়েছে। সরি, এর প্লেস ভ্যালু 1, এটা হচ্ছে আর হচ্ছে 9। দেখো এখানেও 4 গ্যাপ রয়েছে। 1 4 গ্যাপ, 5 থেকে 9 মানে আবার 4 গ্যাপ, তাহলে এখানে যে লেটার আসবে তারও 4 গ্যাপ করলে কত হয়? 13 নাম্বারের লেটার আসবে। 13 নাম্বার মানে এম। ওকে, এইভাবে হলো যে কোনো একটা বের 13 নাম্বারে, বাট এম দেখো দুটোতে ছিল, তো আমি আগে এই জন্য নাম্বারটাকে চলো এরপর দেখো 3 রয়েছে, এটা জি হচ্ছে 7, আবার 4 করে গ্যাপ, 4 করে গ্যাপ 11, 4 করে গ্যাপ, এখানেও 4 গ্যাপে আসবে, তাহলে গ্যাপ করলে 15 হবে। 15 নাম্বার প্লেসে থাকে ও। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো জানুয়ারি 2025 এর শিফট 1-এ এরকম একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন ছিল। কি বলেছে এখানে আর কে এইভাবে, তো CHI এই যে নাম্বার 611836 কিভাবে হচ্ছে? দেখো এর হচ্ছে 3 প্লেস ভ্যালু, এর হচ্ছে 8 প্লেস ভ্যালু 1, আর হচ্ছে 9, আর হচ্ছে 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, তারপর এ কে এর প্লেস ভ্যালু হচ্ছে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে হয় 36। এইভাবে গুণ করতে হবে, প্লেস ভ্যালু মাল্টিপ্লাই উইথ 2। ক্লিয়ার? তাহলে আর লিখবো না, কি থাকবে সব ডাইরেক্ট বের করে নেবো। ওকে, সবার শেষে প্লেস ভ্যালু হচ্ছে 19, 19 দিয়ে গুণ করে দাও, এইটা হচ্ছে অপশন। 20 2 দিয়ে গুণ করে দাও, 40 আসবে, তার মানে লাস্টে 40 আসবে, তো 0 যাচ্ছে। ওকে, হচ্ছে না, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এভাবে বের করে তো লাভ নেই, আমাকে যেটা করতে হবে স্মার্টলি সলভ করতে হবে। ঠিক আছে, একটা প্রথম দিকে সলভ করলে একটা শেষের দিকে চলো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 19, 5 জানুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে কোডিং ডিকোডিং এর সঙ্গে নাম্বার সিরিজ ছিল। ওকে, 19 নাম্বারের এখানে দেখো 3 63 72 132, দেন কোয়েশ্চেন মার্ক রয়েছে, কি হবে তাহলে এখানে? দেখো 4 - 1 হলো, এরপর 3 এর স্কোয়ার যদি করি আর মাইনাস যদি 3 করি, তখন সময় মাইনাস যখন করি, এটা একটা পিয়ার হলো। ওকে, এবং এটা দেখো 24 আর 30, এটা 5-এর যদি 1 করে দিলে 24 হয়ে যাচ্ছে। এটা কি হবে 6 এর স্কোয়ার মাইনাস 6। ওকে, স্কোয়ার মাইনাস 6 করো, 36 মাইনাস 6 30, এইভাবে যাচ্ছে এইভাবে। ওকে, 1 ফিক্স, যার স্কোয়ার হচ্ছে তা মাইনাস। এরকম দেখো নেক্সট পিয়ারে এটা ডবল ডবল পিয়ার চলছে, কিন্তু কার হবে 8-এর, নাকি 8-এর স্কোয়ার কত হয় 64, 8-এর স্কোয়ার মাইনাস তখন হয়ে যাচ্ছে 63। এটা 9-এর স্কোয়ার হবে মাইনাস 9, 9-এর স্কোয়ার কত হয় 81, মাইনাস 9 করে দিলে 72, 72। মার্কের প্লেসে কার হবে 4 বাদ, একটা নাম্বার বাদ, 3 4 বাদ, 5 6 হয়েছে, 7 বাদ, 8 9 হলো। ঠিক আছে, তখন হবে। ঠিক আছে, 11 12 স্কোয়ার 12 মাইনাস, তাহলে 11 স্কোয়ার কত হয় 120, 120 আসবে এখানে। এখানে ওকে 120 অ্যান্সার হলো। এটা তাহলে কি হতো 1 - 12 যখন করবে এটা 132 ম্যাচ করে গেল। 2 3 4 গ্যাপ, 5 6 7 গ্যাপ, 8 9 10 গ্যাপ বাদ দিয়ে, ঠিক আছে 11 বার, আর একবার -1 করা হচ্ছে, একবার সেই সংখ্যায় মাইনাসটা হয়েছে, যার স্কোয়ার করছি সেটাই। ওকে, তো এইভাবে যত প্র্যাকটিস করবে প্যাটার্ন দেখতে পাবে, এবং সেই প্যাটার্ন তোমাকে থিঙ্কিং করতে হবে। 8 জানুয়ারি 2025 এর শুরু। ওকে, তো লেটার সিরিজ রয়েছে, এর প্লেস ভ্যালু গুলো দিয়ে দেখো, এবং এটাকে কম্পেয়ার করো, প্রথম লেটার কি আসছে প্রত্যেকটা টার্মে দিয়ে, এখানে কি আসবে প্রথম 1 3 5,
দেখছি 2 করে করে বাড়ছে, তাহলে এখানে 7 আসছে, জি দুটো অপশন রয়েছে। সেকেন্ড লেটারকে দেখো হয়ে যাবে, কারণ ই এফ আলাদা আলাদা রয়েছে। জি 3টে করে বেড়েছে, এল এর হচ্ছে 12, এটা হচ্ছে 10, এইচ এর হচ্ছে 8। এখানে দেখো 2 করে করে কমে গেছে, এখানে 2 কমলে 6 নম্বরে কি থাকে? এফ। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো 8 জানুয়ারি 5 এর সেকেন্ড শিফটে কোডিং ডিকোডিং এর প্রশ্ন ছিল। কি বলেছে? ও আচ্ছা, এইভাবে। তো এইভাবে প্রত্যেকটা লাইনের কোড দিয়ে রেখেছে এবং তোমাকে প্রশ্ন করছে ওয়ার্কিং এর কোড কি হবে। ওকে, ওয়ার্কিং যে শব্দটা এটা রয়েছে আমাদের ফার্স্ট লাইনে এবং থার্ড লাইনে, ঠিক আছে? সেকেন্ড লাইনে, থার্ড লাইনে রয়েছে। তাহলে ফার্স্ট লাইন এন্ড থার্ড লাইন কোন কোড রয়েছে, যা কমন রয়েছে। দেখো কিন্তু শব্দটা লাইনে নেই, তাহলে এস আই কিন্তু কোড হবে না। ওকে, কি কোড হবে? ভি আই। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি ভি আই, এটা এখানে কোড রয়েছে এবং এখানে কোড রয়েছে, আর এখানে কিন্তু সেকেন্ড লাইনে নেই, ভি আইটা হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন। 9 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিট লেটার সিরিজ দেওয়া রয়েছে। বি হচ্ছে 2, 8, 3 করে করে বাড়ছে। দেখো বিটুইন দ্য নাম্বার গ্যাপ রয়েছে 3, করলে কোশ্চেন মার্কের প্লেসে 11 আসবে। 11 কি হয়? কে। কে রয়েছে অপশন। ওকে, এফ এর হচ্ছে 6, এল এর হচ্ছে, আর হচ্ছে 18, 6 করে বাড়ছে দেখো নাম্বার গুলো। তাহলে এখানে 24 এর প্লেসে আমরা দেখবো এক্স। ওকে, এক্স রয়েছে, আবার কে এর সাথে না, একটাই অপশন আছে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার।